আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। ৩০ দিনের স্টাডি প্ল্যান টার্গেট প্লাস এবছর যারা এইচএসসি পরীক্ষা দিবা, তুমি ষষ্ঠ দিনে কি, কি পড়বা? ঠিক আছে? আজকের রুটিনে যা, যা পড়বা। এর বাহিরে একটা পড়াও তোমাকে পড়তে হবে না। এই সিস্টেমে পড়বা তুমি এ প্লাস পাবা। বাংলা প্রথম পত্র। আজকে তুমি গদ্য পড়বা গন্তব্য কাবুল। এমসিকিউ প্লাস সিকিউ শেষ করে দিবা। এটার এমসিকিউ প্লাস সিকিউ ভালো করে শেষ করবা। এরপরে দেখো পদ্য কি পড়বা? তাহারই পরিমণি। বেসিক ক্লাসটা পড়বা, কবিতাটা সুন্দর করে পড়বা বুঝে, বুঝে। তাহারই পরিমণি আমার একটা লেকচার দেওয়া আছে, এটা পড়তে পারো। আর হচ্ছে তুমি এখান থেকে এমসিকিউ প্লাস সিকিউ শেষ করবা, অর্থাৎ একটা গল্প একটা কবিতা তুমি ভালো করে শেষ করবা। সো এরপরে বাংলা দ্বিতীয় পত্র কি পড়বা? ব্যাকরণিক শব্দ শ্রেণী। পঞ্চম দিনে পড়েছিল এটার বেসিক ক্লাস, মানে ব্যাকরণিক শব্দ শ্রেণীর বেসিক ক্লাস করছো। আজকে হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণীর বোর্ড প্রশ্ন সমাধান করবা। আর রচনা কি 5টি আবার রিভিশন দিবা। প্রথম মানে প্রথম থেকে পঞ্চম দিন পর্যন্ত যে রচনাগুলো আমি দিয়েছি, এই রচনাগুলো আবার আজকে তুমি সবগুলো রিভিশন দিবা, তাহলে তোমার বাংলা দ্বিতীয় শেষ। তাহলে বাংলা প্রথম আর দ্বিতীয় শেষ আজকের রুটিনে। সো ইংরেজি প্রথম কি পড়বা? সিন পড়বা, নিগ্রো। ঠিক আছে, নিগ্রো পড়বা। এটা হচ্ছে ইউনিট 4 লেসন 1। নিগ্রোর কি কি পড়বা? এইটার শব্দের অর্থ পড়বা, বাংলা সহ পেসেজটা সুন্দর করে পড়বা। লিখিত কি পড়বা? ইংরেজি প্রথম পত্র স্টোরি। স্টোরি 100% ইম্পর্টেন্ট। দেখো আমি এখন বলতেছি স্টোরি পড়বা বরিশাল বোর্ড 2025। বরিশাল বোর্ড 2025 যে স্টোরিটা আসছে, এইটা 100% ইম্পর্টেন্ট সবার জন্য। দেখো সাজেশন কিন্তু এখানেই দিয়ে দিছি। আচ্ছা, ইংরেজি প্রথম পত্র শেষ। এখন দ্বিতীয় পত্র কি পড়বা? গ্রামার পড়বা, প্রিপজিশন, বোর্ড প্রশ্ন সমাধান করবা। এখন বোর্ড প্রশ্ন সমাধান দেখো আমার পেইড ক্লাসে যারা আছে আমি তোমাদেরকে বলি যে রিভিশন ক্লাসগুলো দিছি এগুলো করলেই হয়ে যাবে বোর্ড প্রশ্ন সমাধান। আর রিপোর্ট তুমি কি পড়বা? লিখিত অংশ কি পড়বা? রিপোর্ট পড়বা, 2টা নিয়ম আবার রিভিশন দিবা। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয়, মানে 2টা নিয়ম দিছি তোমাদেরকে রিপোর্টের, এই 2টা নিয়ম তুমি সুন্দর করে আবার রিভিশন দিয়ে দিবা। ঠিক আছে? তারপর আইসিটি দ্বিতীয় অধ্যায়, এটা আরেকবার তুমি এমসিকিউ প্লাস সিকিউ ফাইনাল একটা রিভিশন দিয়ে দিবা। ক্লিয়ার? তাহলেই তোমার আইসিটি শেষ। আইসিটি দ্বিতীয় অধ্যায় শেষ। আজকে আর কিছু পড়ার দরকার নাই। আমার শিটটার এমসিকিউ প্লাস সিকিউ রিভিশন দিবা, জাস্ট রিভিশন। এরপরে গ্রুপ সাবজেক্ট কি পড়বা তুমি? যে কোনো একটি বইয়ের 2টা অধ্যায়। এই যে দেখো আমরা পরিণতি কিন্তু এখনো শেষ করিনি। পরিণতি প্রথম পত্র এখনো কিন্তু শেষ হয় নাই। তো মানবিকের যারা আছো পরিণতি প্রথম পত্র একদম শেষ রিভিশন দিবা। কি দেখো, প্রথম থেকে দশম যে অধ্যায়টা আছে এমসিকিউ প্লাস সিকিউ একটা ফাইনাল রিভিশন দিবা আজকে সারাদিনে। ঠিক আছে? আর বিজ্ঞান বিভাগে যারা আছো, রসায়ন প্রথম পত্র এইটার প্রথম থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত বেসিক ক্লাসগুলো আবার রিভিশন দিয়ে এমসিকিউ প্লাস সিকিউ সুন্দর করে পড়বা। ক্লিয়ার? আচ্ছা, এখন অনেকের কাছে এই পড়াগুলো অনেক চাপ হতে পারে। সো চাপ হলে কিছু করার নাই। তোমার কাজই হচ্ছে পড়াশোনা এখন। আর এখন পড়াশোনা না করলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। বাণিজ্য যারা আছো, হিসাব বিজ্ঞান ১ থেকে ১০ মধ্যে পর্যন্ত বেসিক ক্লাসগুলো আবার রিভিশন দিবা। আর যারা পাস করতে চাও, আমি তোমাকে বলব আমাদের সুপার টেকনিকের কোর্স আছে, ওইটাতে ভর্তি হতে পারো। যারা বাণিজ্য বিভাগের আছো, জাস্ট কয়েকটা ভিডিও দিব, এগুলো দেখবা। ঠিক আছে? সো এই ষষ্ঠ দিনে তুমি হচ্ছে ৩০ দিনের স্টাডি প্ল্যানে ষষ্ঠ দিনে আজকে যেগুলো দিছি জাস্ট এইগুলা যদি পড়তে পারো, পড়ে একটা ডান লিখবা। প্রিয় শিক্ষার্থী, বিশেষ দ্রষ্টব্য, প্রতিদিন 10টি ইংরেজি শব্দের অর্থ প্লাস তোমার অতিরিক্ত বিষয়ের একটি করে অধ্যায় পড়বা। অর্থাৎ অতিরিক্ত বলতে ঐচ্ছিক যে সাবজেক্টটা তোমার আছে, মানে এক্সট্রা যে সাবজেক্ট, এটাতে যদি এ প্লাস পাও তাহলে তোমার জিপিএ অনেক ভালো হয়ে যাবে। এ প্লাসের কাছাকাছি তোমার জিপিএ হয়ে যাবে যদি তুমি 4 পয়েন্ট তুলতে পারো ওই সাবজেক্ট ছাড়া। এজন্য আমি তোমার রুটিনে প্রতিদিন রাখছি একটি অধ্যায় করে পড়বা তোমার অতিরিক্ত যে সাবজেক্ট। অনেকের উচ্চতর গণিত নিছো, অনেকের কৃষি নিছো, ঠিক আছে, অনেকের পরিণতি নিছো, এরকম এক্সট্রা সাবজেক্ট আছে, প্রতিদিন একটা করে অধ্যায় পড়বা। আর বিষয় হচ্ছে যে স্যার ইংরেজি 10টি করে শব্দের অর্থ যে পড়বো এটা কোথায় থেকে পড়বো? তুমি তোমার যে গল্প আছে, ইংরেজি প্রথম পত্র যে সিন আছে, এই সিন থেকেও পড়তে পারো, অথবা এই যে ভার্বের ফর্মে নিয়ম দিয়েছি এই নিয়ম থেকেও পড়তে পারো। আশা করি বুঝতে পারছো। সো এইটা পড়লে লাভ কি হবে? তুমি করে কোনোদিন ইংরেজিতে 100% গ্যারান্টি যে তুমি ফেল করবে না কোনোদিন, ইংরেজি শব্দের অর্থ যদি তোমার জানা থাকে। সো এবার আসি তোমাদের মূল কথায়। এই যে আমি তোমাদের ডে যে দিয়েছি, এই ডেতে কি কি পিডিএফ এবং কি কি শিট, এগুলো প্রত্যেক কিছু পাবা শুধুমাত্র আমার কোর্সে। প্রিয় শিক্ষার্থী, এইচএসসি এবছর যারা পরীক্ষা দিবা টার্গেট 100% এ প্লাস। সো কোর্সে ভর্তি হতে অতি দ্রুত যোগাযোগ করো। কি কি পাবা একটু বুঝো। বাংলা, ইংরেজি, আইসিটি সহ মোট 13টি পত্রের সুপার টেকনিকের সাজেশনের পিডিএফ তুমি একদম ফ্রিতে পেয়ে যাবা শুধু একটি মাত্র কোর্সে। শুধু তাই নয়, আমি শুধু পিডিএফ দিব না, একদম ভিডিও সহ সবকিছু পাবা এবং সুপার টেকনিকের সাজেশন পাবা, যে একটা টেকনিকে তুমি প্যারাগ্রাফ, লেটার, অ্যাপ্লিকেশন সহ, মানে তুমি কম্পোজিশন সহ কিভাবে একটি টেকনিকে লিখতে পারবে, এরকম সুপার টেকনিকের সাজেশন গুলোও পাবা এবং এগুলো আমি ধরে ধরে তোমাকে শিখাই দেবো। অনেকে পিডিএফ সাজেশন দেয় বাট তোমাকে কিছু দিবে না,
ভিডিও দিবে না, কিছু দিবে না। আমি তোমাকে টেকনিক দিব এবং সরাসরি এগুলো শিখিয়ে দিব। সো একটি মাত্র কোর্সে তুমি সবকিছু পাবা। কোর্স ফি মাত্র ৳১,০২০ শুধু একবার ভর্তি হবা। ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত তুমি পড়তে পারবা। সম্পূর্ণ ভালো রেজাল্ট করানোর দায়িত্ব হচ্ছে আমার। এই নাম্বারে জাস্ট যোগাযোগ করতে পারো। সো তোমার টার্গেট যদি থাকে A+ এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য 100% পাশের গ্যারান্টি আমি দিচ্ছি। যদি তোমার টার্গেট থাকে তাহলে এখনই তুমি যোগাযোগ করতে পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ যে স্যার আমি হচ্ছে আপনার কোর্সে ভর্তি হতে চাই। প্রিয় শিক্ষার্থী, তুমি হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবা এবং আমাদের প্রতিনিধি তোমাকে একজন বিস্তারিত সবকিছু জানিয়ে দিবে। অনেকে হচ্ছে পিডিএফ সাজেশনের পেছে দৌড়ে এবং পিডিএফ সাজেশন কিনো ১০০, ২০০, ৩০০ টাকা দিয়ে। বাট এগুলা সাজেশন আমার কোর্সে এমনিতে ফ্রি পাবা। তোমার টার্গেট হচ্ছে সুপার টেকনিক শিখবা। একটা পড়ে তুমি যাতে ১০০০টা পারো। সো আশা করি বুঝতে পারছো। এবং এইগুলা রুটিন ৩০ দিনের রুটিন তুমি হচ্ছে আমাদের গ্রুপে এমনিতেই পেয়ে যাবা এবং কি স্টাডি প্ল্যানে কি পড়বা, আজকের রুটিনে কি পড়বা, কয় ঘন্টা পড়বা সবকিছু ডিটেইলস হচ্ছে আমার দায়িত্ব।